তো আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আসলে এই যে করোনা ভাইরাস নিয়ে যে ইটালিতে ছিল সেই কথাগুলা নিয়ে আবার আসলাম। তো এই এই যে আমেরিকার প্ল্যানিং সে পৃথিবীকে তার প্ল্যানিং কি ছিল? প্ল্যানিং এর উদ্দেশ্য ছিল একটাই যে চাইনিজ যদি এই মতবাদ হয়ে থাকে যে চাইনিজ যে মতবাদ যে চায়নারা যে পরিমাণ পৃথিবীব্যাপী বিজনেস করে, যে ব্যবসা সকল তারা বিজনেসের জন্য যে প্ল্যানিং তাদের যে উন্নয়নের ক্ষেত্রে তাদের যে অর্থের সমস্যা হইছে, পৃথিবী থেকে তারা এশিয়া থেকে যেভাবে অর্থকে তারা নিয়ে যায়, সেই পর্যায়গুলাই আমাদেরকে ক্ষতিকারক অবস্থায় নিয়ে গেছে এবং তার ইচ্ছার বাইরে তো আমাদের চলা যায় না। এই পৃথিবীর মানুষ কি আমেরিকার ইচ্ছার বাইরে কি আমরা কথা বলতে পারতেছি? পারতেছি না তো। কারণ আমেরিকা যে প্ল্যান দেয় সেই প্ল্যান দেখেন কি সূক্ষ্ম প্ল্যান, কি অবৈনব প্ল্যান যে চায়না রুহানে যেইভাবে হইছে এইটা নিয়ে আবার কথা হচ্ছে। যেমন এটার পিছনে আরেকটা রিজন আছে বিপরীত, সেটা হচ্ছে যে আমার যেটা যে অ্যানালাইসিস সেইখানে যেমন আমেরিকার সোলজার সেখানে ছিল নৌবন্দরে। দেখেন খেয়াল করে দেখেন ওইখানে নৌবন্দর তারা আক্রান্ত হয়েছিল, কেন হয়েছিল? আমার বিশ্বাস যে ওইখানে যখন একটা ঘটনা ঘটাইতে হয়, যে ঘটনাটা হয়তো হয়েছে যে আমার চাইনিজ ওহানে সেখানে কোনো কারণে একটা আপনি ধরেন লিথুনিয়াম গ্যাস আছে না, গ্যাস জাতীয় যেটা বায়ু শূন্য করে ফেলায়, যেখানে নিঃশ্বাস নেওয়া যায়, এই ধরনের গ্যাসের দ্বার এটা যদি কোথাও বিস্ফোরণ করানো যায়, সেখানে যতগুলা মানুষ ওই আয়ত্তের ভিতরে থাকে তারা কিন্তু নিঃশ্বাস না নিতে পারে, ছটফট করে ওইখানে মারা যায়। তো এরকম হয়েছে। তো ওইখানে কিছু দুই একজন না তিনজন বা বেশ কয়েকজন আমেরিকান সোলজার তারাও মারা গেছে। তো এখন হচ্ছে যে আপনার রোগের ধরনটাই সমস্যা। কেমন সমস্যা এই জন্য বলতেছি, কারণ হচ্ছে রোগ যদি ধরেন এটা একটা ভাইরাস ছোট্ট, এটা মানুষের ব্লাডের সাথে কাজ করে, মানুষকে ক্ষতি করতে হলে ব্লাডে তার ইনফেকশন করতে হয় যে কোনো রোগী। তো এই রোগগুলো যখন ওইখানে এই ভাইরাসগুলো যদি থাকে, সেটা যদি আমি একজন বাজারে যাই, আমি কোনো কারণে একা যাব আবার আসবো, আইসা আমি যদি সাবান টাবান দিয়ে ধুয়ে ফেলাই, আমার ইন্দ্রিয় ছিদ্রি তো অনেকগুলো ছিদ্রি, আমার হাতে কেন ঢুকবে? হাতে তো ঢুকার কোনো স্পর্শ নাই। এটা নাক মুখ দিয়ে ঢুকতে পারে, কান দিয়ে ঢুকতে পারে, বা বিভিন্ন যেগুলো ছিদ্র আছে যার মতো, বা মানুষের লোমের গোড়া দেওয়া যায়। যদি এরকম কিছু ভাইরাস হয়ে থাকে, সেটা যদি হয়ে থাকে, তাহলে সেটা তো আমি ঘরে থাকলেও আমি যদি 24 ঘন্টা থাকি তাও শেষে বেয়ে বেয়ে চলে আসবে, তাই না? তো এখন আমি সবাই ঘরে থাকবো, একজন যাবে, সে আবার নিয়ে আসতে পারে কিনা, এই জন্য ধুইতে হবে, হাতটা ধুইতে হবে, স্যানিটাইজেশন ব্যবস্থাপনা ওয়ার্ল্ড বিপি। আমরা দেখেন কত বোকাই মানব সমাজ, ঠিক আছে? তা আমাদেরকে কি বোকা বানাইছে এই পশ্চিমা বিশ্বরা, কত দুষ্ট প্রকৃতির কথাবার্তা আমাদের সমাজকে দিয়ে গেছে এখন। এই করোনা ভাইরাস আমাদেরকে এইভাবে আক্রমণ করবে, হাত ধুইতে হবে, সমস্ত কিছু। আবার ভাইরাসের ধরন কি চায়নার সাথে আমার মিলতেছে না, চায়নার সাথে সাথে মারা গেছে, তা আমার সাথে সাথে ওইখানেই মারা যাওয়ার কথা আমার হওয়ার পরে। আমি বাইরে যেতে পারবো, শুধু খাদ্য কিনতে পারবো না। দেখেন পরিস্থিতিটা কি, এরকম লকডাউন, তারা লকডাউন দিয়ে দিল টোটাল ওয়ার্ল্ডে, যেসব দেশ হচ্ছে একটা প্রসেস দিল, লকডাউন করে দেয়। আমি ইংলিশে খুব সুন্দর সুন্দর পয়েন্ট করে দিছে যে এইভাবে বলো, এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমরা যে বন্ধ করে দিলাম, আমাদের লাভটা কী হলো? আমরা যে বাইরে যাইলাম না, আমাদের কি দেখেন খাদ্য খাওয়া কিনতে পারবো, যে নিয়ে আসতে পারবো, কিন্তু পোশাক আশাক অন্য যেটা পৃথিবীতে যে বিজনেস বন্ধ করার জন্য চায় না, সেটার একটা মূল কারণ হচ্ছে তাকায় দেখেন তাদের বিজনেস বন্ধ হয়ে যাচ্ছিল পুরো ওয়ার্ল্ড। আবার এটা ঘুরে ঘুরে আসতেছিল কীভাবে? আমাদের দেশ থেকে ইন্ডিয়া যাচ্ছে, ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসছে, বাংলাদেশ থেকে আবার আফ্রিকা চলে যেতেছে, সেইখান থেকে আবার চলে যেতেছে আমেরিকা, বিভিন্ন জায়গায় স্টার্টিংয়ে চলতেছে এরকম একটা কিছুদিন পর পর। এখন লকডাউন সরকার করে দিল, রাস্তায় যাওয়া যাবে না, পিটাপিটি শুরু করলো, দোকানপাট বন্ধ, 3 ফিট দূরে 2 ফিট দূরে থাকেন। আচ্ছা, একটা জীবাণু কি সে কি এই পরিস্থিতিটা বুঝে? সে তো আস্তে আস্তে একজনের ঘরে যাবে, আর জীবাণু ওই যে আগে যক্ষা হইতো, আগে কি কলেরা হইতো, সেটার মতো হইতে পারতো, কিন্তু এরকম তো না। এবং এটার চিকিৎসা কি? এবং আপনি দেখেন মেডিকেল গেলে কোনো চিকিৎসা ছিল না, অন্য কোনো রোগ হয়েছে, সাপোজ অন্য কিছু, এটা বন্ধ করে। তারপরে আমি যখন এটা কোভিড হচ্ছে, দেখেন আমি একজন ফ্রন্টে থেকে দৌড়েছি আমি খুব বেশি, তখন আমার নিজের মনে আছে। কারণ আমি জানি না কে কতটুকু গেছে, আমি টোটালি ওই প্রথমেই বিশ্বাস করতাম না। আমার সাথে যে বন্ধু সার্কেল ছিল, আমার যে ফ্যামিলি মেম্বার ছিল, এটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে আমার টোটাল ফ্যামিলি, আমার মা বাবা, আমার বোন, আমার ফ্যামিলি যারা আছে, আমার ওয়াইফ, আমার বাচ্চা টাচ্চা, আমরা কারোই কিন্তু আমরা করোনা ভাইরাসে ভ্যাকসিন নেইনি এখনও কোনোটা, মানে আমি নেই না। এটা বললাম কারণ এটার প্রতি আমার ওই সময় বিশ্বাস ছিল না, কারণ ওইটা অঙ্কে মিলতো না। তার কথা অনুযায়ী অঙ্কটা আমাকে খুব জটিল করে ফেলাইছিল। এটা নিয়ে আমরা কথা বলছি অনেক জায়গায়, আমার বন্ধু বান্ধব বলেন, আমার বড় ভাই বলেন, এলাকা ভিত্তি আমি অনেকের সাথে কথা বলছি, কিন্তু দেখা গেছে হয়তো কেউ বিশ্বাস করতে চাচ্ছে না এই ঘটনা, কারণ ওইখানে দেখাচ্ছে প্রচুর মানুষ মারা যাচ্ছে, আসলে বিশ্বাস করার কথাই না।
তো এখন আমেরিকা কেন মারা গেল সেটা কিন্তু বলতেছে, ওইখানে প্রচুর লোক রে তার দিতে হয়, এই যে বৃদ্ধ লোকগুলা চিকিৎসার অভাবে মারা গেল। এখন আপনি মৃত্যু মিছিল হবে না কেন? আপনি মেডিকেলটা 24 ঘন্টা না, আপনি কয়েক মাস বন্ধ রাখলেন, সেখানে চিকিৎসা দিচ্ছেন না, কোনো রোগের চিকিৎসা হচ্ছে না, তাই সেই লোকটা কি, যার হাঁপানি হয়েছে সে কি বাঁচবে? যার কিনা ক্যান্সার হয়েছে, কেমো দরকার, সে কি বাঁচবে? যার এইডস সে কি বাঁচবে না? এটা নিয়ে দেখেন প্রথম দিকে যখন এটা সরাচ্ছে তখন ইংল্যান্ডের কয়েকজন বাঙালি বা যারা ওখানে বসবাস, তারা কিন্তু একটা ভিডিও কথা বলছিল যে একটা ওয়াইফ, আমি এরকম একটা ভিডিও দেখছি, সে কিনা তার তার হাজব্যান্ডের খুব সম্ভবত হয়তো ক্যান্সার কোথাও হয়েছে, ওইটা জার্ম ছিল, ওইটা নিয়ে আসে মেডিকেলে গেলে তার চিকিৎসা দেয় না, কিন্তু ওইখানে তার পরবর্তীতে তাকে কোভিড হিসেবে ধরে না, কোভিড আক্রান্ত করে তাকে মৃত্যু হয়েছে, এরকম। মানে এটা পুরো যে ভুল ছিল ওইটা তারা বলছে ওইখানে একটা, পরবর্তীতে এটা কিন্তু অনলাইন থেকে এইটা পুরো মানে অডিওটা এবং ভিডিওটা বন্ধ করে, ওইটা লাইভে এসেও কথা বলছিল ওই মহিলা, যে তার হাজব্যান্ড কেন তার আক্রান্ত করে আটকায় রাখলো, তাকে বলতেছে কোভিড হয়েছে, এটা তো কোভিড ছিল না, আসলে কোভিড বলতে কিছুই ছিল না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোভিড এই পৃথিবীর মানুষের জন্য কোনো ধরনের পরীক্ষা ছিল না, এটা হচ্ছে আমেরিকার প্ল্যানিং। যারা পৃথিবী চালায় তারা চায়নাকে দমন পীড়নের জন্য আমাদের পৃথিবী, যে কন্টাজিয়ান, যে 86 সালে যে বইটা লিখছিল এবং বিভিন্ন ভাইরাস, এটা একটা গল্প এবং ইয়ের মাঝে এটা তারা তৈরি করে দিল মানুষের ভিতরে, মানে যাতে সে ভয় পায়। মানুষ দেখেন, মানুষের ভয়টা কি, সে রাস্তা যেতে পারবে না, সে ভয়ঙ্কর, সে কোথাও যেতে পারবে না, তার ভ্রমণ নিষিদ্ধ হয়ে গেলো, সব বন্ধ, ইনক্লুডিং সব বন্ধ, কি বিমান, এয়ারলাইন সব বন্ধ। কেন? মানুষ কোথায় যেতে পারবে না, তার চিকিৎসার প্রয়োজনে। কিন্তু দেখেন আমাদের, আচ্ছা ধরে নেন যদি কোনো রোগ থাকতো, তাহলে রোগ নিয়ে তো মানুষ যুদ্ধ করতো। দেখেন আমার আত্মীয় যদি রোগে আক্রান্ত হয়, আমি কখনো, আমার মা আক্রান্ত হোক, আমার ফ্যামিলি আক্রান্ত, আমি মৃত্যুর ভয়ে কি তার কাছে যাব না? এটা তো মানব সমাজ হতে পারে না, এটা কোনো দিনও হয় না। এটা ওইভাবে তো ভয় দেখানোর বিষয় ছিল না। রোগকে জয় করতে হলো ভালোবাসা এবং সেবা শুশ্রূষা দিয়ে। এখন তারা বলে শোয়াচ্ছে যে আপনার জীবন বাঁচান আগে, কিন্তু আপনি তো যে পদ্ধতি দিয়েছেন বাঁচার পদ্ধতি দেন না, এবং মানুষের ঠান্ডা লাগছে। এবং মজার বিষয় দেখেন যে প্রত্যেকটা রোগের সাথে ধরুন কি ঠান্ডা, সর্দি, কাশি, এটা। আচ্ছা আপনি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করেন পৃথিবীতে সে বেঁচে থাকাকালীন তার প্রতি বছর কয়বার ঠান্ডা, সর্দি, কাশি কয়দিন হয়? মানে বছরে অন্তত মানুষের 2বার হয় মিনিমাম, বা 1বার হইলেও হয়, সারা বছর 3-4বার এনাফ হয়। যখন সিজনটা একটু চেঞ্জ হয়, গরম ঠান্ডা আসে, তখনই চেঞ্জ হয়। দেখেন ওইটা স্বাভাবিক একটা রোগ, সেটার মাধ্যমে হচ্ছে, মানে সেটা সে দেখাচ্ছে যে নিঃশ্বাসের ব্যাপার, তার মানুষের টেনশনে অনেক কিছু ঘটে গেছে অনেকের। এখন মেডিকেল গেলে, ধরেন মেডিকেলের যদি ট্রিটমেন্ট বন্ধ থাকে তো প্রচুর মানুষ এমনি মারা যায়, তাদের মানসিক টেনশন হয়ে যায়। এখন কেউ ঠান্ডা লেগে গেছে, একটু সমস্যা হয়েছে, সে ভয়ে নিঃশ্বাসে তার অর্ধেক লাইফ শেষ হয়ে যেতেছে। কারণ এখন এইটা আমেরিকা দেওয়ার কারণ কি, আসলে লাভ কি? হ্যাঁ, যদি দিয়ে থাকে, আসলে সে বলে থাকে, কারণ এটা বলে থাকছে কেন? দেখেন আমাদের যে ওবায়দুল কাদের, আমি বললাম সেই যে উৎকৃষ্ট প্রমাণ, কারণ সে তখন বলছিল আমাদের করোনা ভাইরাসে আমাদের আওয়ামী লীগ অনেক শক্তিশালী। তো এটা কেন বলছে? যে সে জানে যে করোনা ভাইরাস না, তাদেরকে বোঝাই গেছে এরকম হবে, তোমরা মেডিকেল বন্ধ করো, চিকিৎসা হবে, এই সেই সব কিছু বন্ধ করো, কিছু লোকের লাশ দেখাও। মানে মূলত উদ্দেশ্য কি, চায়নার যে বিজনেস করে ওয়ার্ল্ডব্যাপী, যে মালামাল তাদের দেশে গিয়ে নিয়ে আসে, এই বিজনেসটা যাতে কন্টিনিউয়াসলি সে 2-1 বছর বন্ধ রাখতে পারে। রাখলে কি ওই দেশের শ্রমবাজার কি হবে? একদম শূন্য হয়ে যাব। যারা শ্রমিক প্রতিদিন উৎপাদনশীলতায় ছিল তারা অফ হয়ে যাবো। অনেকবার যদি 6 মাস উৎপাদনে বন্ধ থাকে, কারখানা বন্ধ হয়ে যায়, তাইলে মাল কিনা বন্ধ হইলে তো তার লক্ষ লক্ষ প্রোডাক্ট বন্ধ হয়ে গেছে, তখন সে কী করবে? তখন তো অটোমেটিকলি সে বেকার হয়ে যাবে। এরকম যে একটা পজিশন, তখন তার অর্থনৈতিক বাজারটা নিচে চলে যাবে, ধস নামবে। এই যে প্ল্যানটা দিছিল যে ব্যক্তিটা, এই প্ল্যানটা দিছে এই সরকার, আমেরিকান সরকার বা আমেরিকান যে ট্রাম্প এখনই যে আবার আসছে, সে যেটা পৃথিবী, সে এক বিশাল মানে যুদ্ধ ছাড়া কোনো বস্ত্র লাগলো না, কিছু লাগলো না, আরও ভালোবাসা কামাই নিছে, কারণ তারা করোনা ভাইরাসের টিকা তৈরি করে দিচ্ছে, বুঝছেন? এরকম একটা মানে দুষ্ট প্রকৃতির যে আলোচনা, এটা যদি আপনি বুঝতে পারেন না, মানে বুঝবেন যে আসলে কত বড় প্ল্যান নিয়ে তারা চলে। এই প্ল্যানের ধারে কাছে মানুষ না। একটা সামান্য রোগের কথা, এটা নাকি আরও 100 বছর আগে স্পেনে কি স্পেনে ওইখানে একটা এই ফ্লু মানে কি একটা রোগ হয়েছিল, সেই রোগ নিয়ে ওইরকম একটা ঘটনা গেছে। তো আসলে সেটাও কিন্তু ঠান্ডা রোগের স্প্যানিশ ফ্লু নাকি এরকম হয়েছিল, সেটাও মানুষের ওই ঠান্ডা জ্বর এইগুলো দেখাইছে। আচ্ছা ঠান্ডা জ্বর থেকে তো সবার রোগ হয়ে যায়, এটা কেন? ঠান্ডা জ্বর তো হয় না। ঠান্ডা জ্বর যদি কন্টিনিউ মানুষের না হয় তা তো বিশাল রোগ হয়ে যায়, কারণ তার ভিতরে যে ময়লা আছে, সমস্যা আছে, এগুলো সব বের হয়ে যায়। এটা পৃথিবীর সব মানুষের যেন আল্লাহ অসাধারণ একটা ব্যাপার, যে মানুষের বডিকে
নিয়ন্ত্রণ সুন্দর করার জন্য। এখন আসেন যে এই যে পরিকল্পনা যারা এই তৈরি করলো, উন্নত বিশ্ব তৈরি করে দিল এবং পরবর্তীতে আমাদের এই যে সমাজকে আজকা যেখানে আমরা তাকায় দেখতেছি যে করোনা ভাইরাস যেভাবে এই দেখেন ভেরিয়েন্ট বিভিন্ন কেউটা লং টাইম 28 দিন এরকম বিভিন্ন সময় দিতেছে, হ্যাঁ? করোনা ভাইরাস সে মারা যাচ্ছে। আশেপাশে ২-৪ জন আচ্ছা মানুষ তো হঠাৎ করে স্ট্রোক করতে পারে, সে মারা যায় না। ভয়ে স্ট্রোক করে অনেকে, মারা যায় না। আপনি বিশ্বাস করেন, আপনি খেয়াল করেন যে কোনো ব্যক্তি যখন কিডনি রোগী হয় সে দেখবেন অধিকাংশ তার কিডনির সমস্যাজনিত ওই সময় মারা যায় না, কারণ তার স্ট্রোকের ব্যাপার হয়। সে ভয় পায়, তারপরে সে যখন দেখে তার ডায়ালিসিস চলে বা সমস্যা হয় তখন স্ট্রোক করে ফেলায় সে, যে আমি আর মনে বাঁচবো না, আমি খেতে পারতাছি না, বিভিন্ন সমস্যা। ঠিক সেম এরকম যখন তার একটা ঠান্ডা রোগে তখন সে এই পরিস্থিতি যে আমি মরে যাচ্ছি, এই সমস্যা হচ্ছে, অমুক প্রবলেম হচ্ছে, আসলে কিছুই না। আসলে আমেরিকা চাচ্ছিল চায়নাকে দমন করার জন্য ওয়ার্ল্ড যে মানুষগুলো আছে তাদেরকে তো বন্ধ রাখতে পারবে না কেনাকাটা ঘরে নেওয়ার জন্য। এর চেয়ে বেস্ট পলিসি আর কি হইতে পারে? এটাই সেরা পলিসি ছিল না? তাদের দেশেও সুবিধা হইছে, যেমন ইউরোপের প্রচুর বৃদ্ধ লোক মারা গেছে, তাদেরকে এখন ভাতা-টাতা কিছু দিতে হয় না, তাদের কোনো খান খরচে টাকা লাগে না, সরকার আয় হইছে। এখন হঠাৎ করে তাদের লাভ হইছে কি, তাদের হয়তো কবর দিছে ওইখানে 50 জন, সেটা দেখছে। তো এখন এইখানে কেউ যায় না। দেখেন ফ্রন্ট লাইনে যারা অনেকেই কাজ করছে সমাজে, দেখবেন যারা কবর দিছে, করছে, দেখেন তাদের কারো কিছু হয়নি, হয় নাই। ইভেন আমি প্রচণ্ড ওই সময়টা আমি বিভিন্ন কাজে, যেমন মানুষের ত্রাণ, বিভিন্ন ঝামেলা, এগুলো নিয়ে আমি দৌড়াইছি, হ্যাঁ? বিভিন্ন কোম্পানির কাছে, বিভিন্ন ইয়ের কাছে, যে মানুষগুলো লাগবে, এখানে আমি রাস্তায় ঘুরতাম। আমার বাড়িওয়ালা পর্যন্ত মানে তারা, আমি যে বাসায় ভাড়াতাম, তারা আমাদেরকে বলতো যে ভাই আপনি বাইরে যান না, আমাদের রোগ আসতে পারে, এই সমস্যা হইতে পারে। আসলে এরকম একটা বোকামি একটা পৃথিবী আমাদের কাছে গেছে। বিশ্বাস করেন আল্লাহ কি এরকম? এখন আসি আল্লাহর কাছে, হ্যাঁ? কারণ আল্লাহকে আমাকে প্রয়োজন। কারণ কি আল্লাহ কি আমাকে এরকম দিতে পারে? এরকম রোগ দিয়ে পুরো পৃথিবীর মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাবে? কারণ আল্লাহর তো ইচ্ছে নেই যে পৃথিবী ধ্বংস হয়, তাই তো কিয়ামত দিয়ে দিতে পারে দেশে। দেখেন আল্লাহ মানুষকে বলতেছে রোগ, শোক, সন্তান সন্ততি এগুলো সবই পরীক্ষার জন্য দেওয়া হয়েছে, এটা মৃত্যুর জন্য না। তাইলে আমার যে রোগটা হয়েছে তো কন্টিনিউ সময় নিবে আমাকে মৃত্যুর জন্য। দেখেন আমার চায়নায় যে ভেরিয়েন্ট শুরু হয়েছে, চায়নার ভেরিয়েন্টে কি দেখা গেছে, সেখানে তারা টোটালি ওই যে সাথে সাথে মারা গেল। মানে তাদের মৃত্যুর কোনো সময় নেয় না, খুব বেশি কোনো কয়েক মিনিট, কয়েক সেকেন্ড বা 2 দিন 3 দিনের ভিতরে সে মারা গেছে। আর আমাদের দেশে কি হয়েছে, এটা কন্টিনিউ অনেক দিন গেছে, সে ভেন্টিলেশন নিছে, তারপরে আস্তে কোয়ারেন্টাইন, তাকে একটা ভদ্র রুমে রাখা হয়েছে। তারপরে সে তার পাশে কেউ যায় না। আচ্ছা আমি ধরে নিলাম একটা লোক একটা ঘরে বদ্ধ রাখেনি, আপনি জীবাণু যদি থাকে সেটা তো বাতাসে যাবেই। এটা তার কাছ থেকে 3 হাত দূরে থাকলে লাভ কী হইব? এটা তো পাগলামি ছাড়া কিছু না। এটা টোটালটাই তো আপনার ফেক একটা পলিসি আমাদেরকে দিল। আচ্ছা দেওয়ার পর কিছু ধরে নেন এই রোগ আসলো, ওয়ার্ল্ড ব্যাপী হলো। হয়তো আমি জানি আমার কথাগুলো শুনে অনেকেই কথা বলবেন যে না আপনি ইঞ্জিনিয়ার বাবু ভাই, আপনি তো আসলে সব কিছুর মধ্যে এই কথা বলতেছেন, এর ভুল কথা। না, আপনি বিশ্বাস করেন, আপনি করোনা নিয়ে পিছনের সমস্ত ভিডিওগুলো আপনি অ্যানালাইসিস করেন, ওয়ার্ল্ড ব্যাপী কী ঘটছিল, WHO কী বলছিল, কেন হইতে গেল আপনার। আমি যদি প্রথম স্টেপের যে রোগের সিমটম ছিল, এইটা কেন আমাদের পুরো পৃথিবীর মানুষের কাছে ছিল না? এই সিমটম কেন হবে না? এটা কেন 28 দিন পর্যন্ত এই অবস্থা থাকবো? আমি কোয়ারেন্টাইন করতে হইব, আস্তে আস্তে আমি সুস্থ হবো। এবং ঠান্ডা রোগ ছাড়া আর কোনো রোগ হইতে পারে না। ঠান্ডা আপনার কি কঠিন রোগ কোনো ঠান্ডা হয়ে আসে? আপনি ক্যান্সার রোগ কি ঠান্ডার মাধ্যমে দেখায়? আর ব্লাড ছাড়া কি কোনো রোগ সংক্রমণ হয়? ব্লাড টেস্ট ছাড়া? আপনি এখানেও খেয়াল করে দেখেন, তারা আমাদের এই যে নাকের ভিতরে একটা সুং ঢুকাই দেয়া, এটা টেস্ট করতে, আমি কখনো যাইনি টেস্ট করতে আজ পর্যন্ত। কিন্তু আমি বলতেছি মানুষের যত জটিল রোগ হোক যাই হোক, তার ব্লাড পরীক্ষা না হলে সেই রোগের, আমি ডাক্তার না, তারপরে আমি বলতেছি সেই রোগের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়াটা এবং ভালো উপশম দেওয়ার মতো কোনো ব্যবস্থা, কারণ তার ব্লাডে সেটা সংক্রমণ হয়। আর বাকিগুলো তো মাংসপেশি, অন্যান্য কিছু, ব্লাডই তার কাজ করে না। তো এই জিনিসটা তো তারা করে নাই। এখন আসেন যে তারা তো ওই নাকের ভিতরে একটা লালা নিয়ে, ঠান্ডার নিয়ে, ওইটা নিয়ে, কাশির ওইটা নিয়ে টেস্ট করতো। এটা তো কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। আচ্ছা এইটা নিয়ে গবেষণা কি করলো, এই রোগের যে ভাইরাসের যে ব্যবস্থাপনা, এই ভাইরাস তো সে আপনার কোনোখানে এটা নিয়ে গবেষণা করলো না, এটা নিয়ে দেখাইলো না। তাহলে আমি কেন ওই প্রসেসটা কেন ফলো আপ করতে গেলাম, তাই না? ওনাদের কথা বিশ্বাস করলাম। এবং আমাদের দেশে যে মানুষ মারা গেলো 28-29 হাজার, 31 হাজার, এটা কেন মারা গেলো? সরকারকে জিজ্ঞেস করেন।
আমার বিষয় ওই যে মেডিকেলে কোনো চিকিৎসা করায় নাই, তারা একটা প্রেসক্রিপশন একটাই দিছে, সব কোভিড টেস্ট করেন, সবাই কোভিড টেস্ট করতেছে সিরিয়ালে। আচ্ছা গেল। এখন আমি এটা নিয়ে কথা বলতাম না যদি এটা কোনো কারণে আসলো, মানুষের মনে একটা ভয় দিয়ে চলে গেছে বা সত্যিকারে আইসা চলে গেছে, আমি কথা বলার আমার ইচ্ছে ছিল না, কিন্তু কথা বলার ইচ্ছেটা হয়েছে তখনই যখন দেখলাম যে কালকেও আমি কিছু ভিডিও দেখলাম যেখানে মানুষ খুব ই করতেছে যে যাদেরকে এই করোনা ভাইরাসের টিকা নেওয়া হয়েছিল তাদের শরীর এখন দিনে দিনে অনেক ধরনের রোগ, বিভিন্ন সমস্যা রোগাত এগুলো দেখাচ্ছে, তাদের উপসর্গ দেখা দিতেছে, তাদের সমস্যা হচ্ছে, তাদের কিডনি ড্যামেজ হচ্ছে, ব্রেনের সমস্যা দেখা দিচ্ছে, চোখের সমস্যা। তো এই যে সমস্যাটা, এই জন্য কথা বলাটা যে আমাদের মানুষেরও কিন্তু কিছু বোঝার আছে। হ্যাঁ, আমাদেরকে কেউ এসে বলল তোমার কান নিয়ে গেছে, তো চিলে তোমার কান নিয়ে গেছে, আমি কানে হাত না দিয়ে চিলের পিছে দৌড়েলে তো হবে না, আমাকে বাস্তবতা জানতে হবে আমার কানটা কি জায়গায় আছে কিনা। তা আমি ওই কথাগুলোই বলতে চাচ্ছি যে আমরা যে শ্রমবাজারে যে পরিকল্পনা ছিল আমাদেরকে বেঁচে থাকার জন্য, প্ল্যানিংয়ের জন্য, সেটা তো আমাদের রাইট না। কারণ একজনের স্বার্থ হাসিল করার জন্য পুরা 800 কোটি মানুষকে জিম্মি করা হয়েছিল, সেই ট্রাম্প প্রশাসন করছে না? এটা তো চাইনিজের সাথে বসেন, চাইনিজ সরকারের সাথে কথা বলেন, যদি সে একান্ত সত্য কথা বলে, ভয় না বলতে পারে, যে জিজ্ঞেস করেন কী করছিল বলে দিবে, ওইখানে তাদের হয়েছে। আপনি ধরে নেন কোভিড হয়েছে, কিন্তু কোভিডের এই প্রসেস হয় এইভাবে, মানে রোগ কি এই ধরনের আচরণ করে? রোগ সুখ কি, আমি কি আল্লাহকে একবারে, আল্লাহ কোরআনকে বুঝার আমাদের কি কোনো এবিলিটি নাই? আমাদের কি জ্ঞান বুদ্ধি ছিল না যে আমাদের এটা হইতে পারে না? কোরআন এইভাবে বলে না, মানুষকে আল্লাহ এইভাবে মৃত্যু দিয়ে সবাইকে নিয়ে যায় না। কারণ মানুষকে মৃত্যু দেওয়ার জন্য তো এরকম প্রচেষ্টার দরকার নেই। কারণ নবী থাকলে আপনার প্রজন্ম হয়তো চলে যেত, ওই সময়ে ধ্বংস দিছে। আপনি নবীর পরের থেকে তো মানুষকে কোনো এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারার কোনো রাস্তা করে নাই, তাইলে কেন এরকম হচ্ছে? আপনি 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 বিশ্বাস করেন যে আমাদের বাংলাদেশে যে 2 বছর বা এরকম কন্টিনিউসলি এই যে 1.5-2 বছরই ছিল, এই কোভিড ছিল, দেখেন প্রত্যেকটা জায়গায় বাজার ঘাট সব কিছু বন্ধ করে দিল, যাতে আপনি পোশাক কিনতে না পারেন, আপনি যাতে মোবাইল না কিনতে পারেন, আপনি দৈনন্দিন কাজের প্রয়োজনীয় জিনিস না কিনে শুধু খাবার কিনবেন বাঁচার জন্য, আর বাকি। আর ঠান্ডার মাধ্যমে কেন হইতেব? এটা তো কোনো উদ্দেশ্য, কোনো প্রসেস আমি খুঁজে পাই না। আচ্ছা, এখন তাদের কথা যদি আপনি মাইনা নেন, ওকে কোভিড আছে, আর আমার কথা যদি আপনি বুঝতে চান কোভিড নাই। কারণ এখন আমি পৃথিবীতে দেখেন তো, ক্যান্সার যখন আবিষ্কার হইলো, ক্যান্সার হইলো মানুষের মাধ্যমে শরীরে, যখন থেকে আধুনিক চিকিৎসা আসলো, এর আগেও হয়েছে, কিন্তু তখন তো হয়তো আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ছিল না, বুঝতে পারতাম না, হেকিমি চিকিৎসা ছিল, তখন নামও দিতে পারে না, তখনও তো রোগ হয়েছে এরকম মরণবিধিতে। এখন যেটা হয়েছে এটা দেখাইছে, এটা কি দেখেন তো, এটা কন্টিনিউসলি আছে ওয়ার্ল্ডে, সব প্রতিটা দেশে আছে, বিভিন্ন দেশে আছে, বিভিন্ন মানুষের মধ্যে আছে, সেটা কন্টিনিউসলি একটা মাত্রা হয় এবং সেটা কন্টিনিউ অনেক সময়ের পরে সে মৃত্যুবরণ করে, সাথে সাথে মৃত্যুবরণ করেন, এরকম রোগ হয় না। তো এখন ওনারা এটা দেখায় মৃত্যুবরণ হলো অনেকের, চলে গেল কোভিড দিয়া। আচ্ছা, এই যে ভয় দেখানোর পরে মানুষের ভিতরে যে আতঙ্ক হওয়ার পরে তারা কি করলো, আবার লাস্টের দিকে আবার কি করলো, তারা ভ্যাকসিন আবিষ্কার। আপনি বলেন যে একটা মানুষ হিউম্যানিটি যদি তার শরীরে কোনো ইঞ্জেকশন পুশ করতে হয়, তার গবেষণা মাত্রা কত বছরের প্রয়োজন, এবং সেই গবেষণা করে সেই পরিমাণ এই টিকা তৈরি করতে গেলে বা মানুষের প্রতিষেধক তৈরি করার একটি, মানুষের শরীরে তো এমনি অ্যান্টিবডি আছে। আমরা তো অনেক সময় ভাবি বিভিন্ন অসুখের জন্য টিকা করছে, মানুষ বেঁচে গেছে, এটা ভুল না, মানুষ বাঁচে না, কারণ এটা ভুল আমাদের। কারণ কি, আপনি খেয়াল করে দেখেন যে যদি অ্যান্টিবডি না থাকতো শরীরে, আপনি কখনোই বাঁচতে পারতেন না। এটা আল্লাহ পাক তার শরীরে অটো তৈরি করে দিছে, আপনার যে কোনো রোগ হইতে পারে, সেটাকে সে অতিরিক্ত প্রেশার কি এটা অন্য কিছু তার বের করে দেয়, তাকে বাঁচার চেষ্টা করে আল্লাহর। এটা কারণ মৃত্যু কারণ একটাই, সেটার আরও গভীর যে প্রমাণ, সেটা হচ্ছে মৃত্যু এবং রোগ দুইটার কোনো সম্পর্ক নেই। আত্মার রোগ কখনো হয় না। মৃত্যু মানে আত্মা চলে যাওয়া, আমার দেহ থেকে আত্মাটা চলে যাওয়া, ইলিয়ান নাইলে সিজিন, যেটা আল্লাহ বলছে ওই অঞ্চলে চলে যায়, কোথা থেকে, আমার বডি থেকে চলে যায় যে আত্মাটা আমার ভিতরে আছে, রূহ যেটা বলে। তো এটার তো রোগ হয় না, এই বডিটার রোগ হয়। তা এই রোগটা কিন্তু আল্লাহ পাক বলতেছে, আমি রোগ শোক সন্তান সন্ততি, আবার বলতে হচ্ছে যে সম্পত্তি সব কিছু দিয়ে আমি মানুষকে পরীক্ষার জন্য। তাই মজার বিষয়, পরীক্ষার জন্য এখান থেকে বাঁচতে হইলে কী করতে হবে, সেটা আরেকটা প্রসঙ্গ। যেহেতু আজকে কোভিড নিয়ে কথা বলতেছি, ওইটা নিয়ে আরেকটা প্রসঙ্গ কথা বলবো। কিন্তু কথা হচ্ছে এরকম, কোভিড আমার যুক্তিগত না, আমি যতটুকু বুঝছি, যে পরিমাণ আমি আর ভুল হইতে পারে, তবে আমার বিশ্বাস আমাদের এই যে পরিবার, এই যে পরিচালনা, আপনি খেয়াল করেন এই রোগটা যদি থাকতো বিশ্বে এই মুহূর্তে একজন দেখান কোভিড আক্রান্ত আছে ওয়ার্ল্ডে কোথাও, কারো নাম আছে?
এটা নিয়ে কোনো গবেষণা মাত্রা আছে? কেউ কথা বলতেছে, কোনো ডাক্তার কথা বলতেছে, WHO কথা বলতেছে। এটা পরবর্তী পৃথিবী পদক্ষেপ, এটা তো যেকোনো সময় ধেয়ে আসতে পারে না আবার। একবার গেছে আবার আসতে পারে না? এটা কি মৃত্যু হয়ে গেল সমস্ত জীবাণুর? মানুষ মৃত্যুর সাথে, সাথে? তো এইটা কী ধরনের কথা বলা? এখন দেখেন চাইনিজরা ঠান্ডা হয়ে গেল, আমেরিকার সাথে উত্তেজনা কমে গেল, তার বিজনেস জিরো হয় নাই কিন্তু তার বিজনেস একটা লিমিটেশনে চলে গেছে। আপনি খেয়াল করেন যদি একটা পৃথিবী ১.৫ বছর, ২ বছর, ২ বছর 2 ইয়ার্স পর্যন্ত যদি কোভিড নিয়ে বিভিন্ন অঞ্চল চলতে থাকে আর ওইখানে যদি সবাই লকডাউনে থাকে, তারা বাইরের কোনো কেনাকাটা, বিদেশে না ভ্রমণ করা সব কিছু বন্ধ রাখে টোটালি, তাতে কোন দেশের সবচেয়ে বেশি ক্ষতি হবে? বাংলাদেশের? বাংলাদেশের পোশাক খাতে হয়েছে কিছু ক্ষতি, আর সবচেয়ে বেশি সব দেশে যেটুকু হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চায়নার। কারণ তাদের শ্রমবাজার, তারা শ্রমিক সবাই কিন্তু একদম ধূলিসাৎ হয়ে গেছে, তারা ধ্বংসে চলে গেছে। কারণ তারা এখন পুরোটাই যুদ্ধে আবার পিছনে চলে গেছে। তাদের যেভাবে উত্থান হয়েছিল সেই উত্থানটা ওই জায়গায় নাই। তারা ২০ বছর পিছায় গেছে, মিনিমাম ২০ বছর তাদের পিছায় গেছে। কারণ শ্রমিক ১.৫ বছর উৎপাদন থেকে বন্ধ ছিল, তার কার্য ক্ষমতা সে হারাইছে। এখন নতুন করে উদ্যমে আবার যাচ্ছে, কিন্তু এই যে পরিস্থিতি আমাদের এই সমাজে, সেটা কে করতে পারছে? সেটা করতেছে আমাদের বিশ্বমোড়ল, বিশ্বের সবচেয়ে দামি নামী। তারা কিভাবে দেখেন, তারা পৃথিবীর, তার দেশের খবর নেন আপনি, তার দেশে মানুষ মারা গেছে যেগুলো, এগুলো লিস্ট নিয়ে আসেন, কোথায় কবর দিছে, কোন আত্মীয় ফ্যামিলি মারা গেছে, ওইসব সে দিতে পারবে না। সে ভুয়া ঠিকানা দিবে, ঠিক আছে, এইটা সে মারা গেছে, আমার এখানে ১.৫ লক্ষ মারা গেছে, আমার ৫ লক্ষ মারা, আমার ৭ লক্ষ, তার দেশে ৭ না ১৫ লক্ষ মারা গেল সব লাস্টে, আমার খেয়াল নাই এত লক্ষ মারা গেছে। আসলে কি রাইট? নেভার। আপনি তাদের এত লক্ষ মারা গেছে এগুলো সবই বের করতে বলেন, তার বাবা মা বের করতে বলেন, তার যে সন্তান ছিল প্রুফ নেন যে ওই সমাজে বসবাস, ঘুমাইছে, থাকছে, পাবেন না। কোনো কারণে মারা গেছে সেইগুলো পাবেন, কারণ আপনার একটা সমস্যা হয়েছে হাঁপানি, আপনি যাচ্ছেন, আপনার একটা হার্ট স্ট্রোক হয়েছে, আপনি এই মুহূর্তে আপনি ইমার্জেন্সি যাইতে হইতেছে, আপনি কখনো ব্লক হয়েছে, আপনি ঢুকতে পারতেছেন না, আপনি বাঁচবেন কীভাবে? আপনাদেরকে কোভিড দিয়ে দিতেছে। সেটা কেন দিছে? ওয়ার্ল্ডকে ভয় দেখাইছে, তোমরা এর জন্য বেরোয় না। এটার মূল উদ্দেশ্য ছিল কোনটা? যে এর আসলে কারণটা কি বাবু ভাই? এটা ইঞ্জিনিয়ার ভাই আসলে কারণটা কি? কারণ হচ্ছে একটাই, এই ওয়ার্ল্ড, আমেরিকা তার চেষ্টা ছিল চাইনিজ দেশ থেকে তার পণ্য কেনার থেকে, তার বিজনেস টোটাল ওয়ার্ল্ড থেকে বন্ধ হয়ে যাবে বেশ কিছু সময়ের জন্য। এতে তাদের এটা খুব সুন্দর প্ল্যান। ওই যে বললাম না, বিভিন্ন ওই যে আপনার একটা উপন্যাসিক ৮৬ সালে লিখছিল, তার তার দৃষ্টি কন্টাজিয়ান নামে যে ইংলিশ ছবিটা মুভি তৈরি হয়েছিল, তার পরিস্থিতির উপরে এইটার সমস্ত, এবং এইটার যে উদ্ভাবক আমেরিকার যে তথ্যটা দিছে যে এইটা দিয়ে তারা পৃথিবীকে এরকম, এটা দেখেন, এটা আবার ১০০ বছর মানে দ্বিতীয় বিশ্ব অনেক আগে স্প্যানিশ ফ্লু নামে একটা হয়েছিল, সেটাই এই যে নাক ঠান্ডা মান্ডা জড়িত। আবার মজার বিষয়, মানুষকে কি দিতেছে, সেই বিশ্বাস করবেন না আপনি, বিশ্বাস করার মাত্রা রাখছে ভেলকিবাজির মতো, যেটা আপনি যেমন রাস্তাঘাটে যেরকম আমরা দেখি, এই যে ভেলকিবাজি দেখি না, বড় বড় দেখি, ওইরকম মানে জাদু মন্ত্র দেখ, আসলে কি সত্যি না? দেখতে তো সত্যি মনে হয়, বাচ্চারাও মনে করে সত্যি। আমাদের আসলে সত্যিকার কি আমরাই মানুষগুলা এখন ব্রেন হারা হয়ে যেতেছে, আমাদের বুদ্ধি জ্ঞান আসলে নাই, আমরা নিজেরাই এখন ক্লান্ত হয়ে যেতে। আমার সবাইকে বলে, আমার নিজের কথাই বলতেছি, কারণ এইসব মানুষরা আজকে ওয়ার্ল্ডকে উল্টাপাল্টা বোঝাচ্ছে, পৃথিবীকে কী নিয়ে আসতেছে, তারা আগ্রাসনভাবে। আপনি খেয়াল করেন, আমেরিকা তার দেশকে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা পৃথিবীতে যে পরিমাণ আগ্রাসন চালাইছে পৃথিবীর এই মানব সমাজের উপরে, তাদের মতো সন্ত্রাসী পৃথিবীতে কোথায় পাবেন আপনি? বুঝা, তারাই তো সন্ত্রাস কার্যকর, অথচ তারা মানবতার কথা বলে। আপনি তাকায় দেখেন, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ গ্যাঞ্জাম তারা করে, বিভিন্ন এই যে কত দেশ ধ্বংস করলো, মুসলিম কত দেশ হত্যা করলো, মুসলিম বোম হামলা করলো। তো এইটা তাদের কোনো সময় না। তারা কেন করে এগুলো জানেন? পৃথিবীর ১ নম্বরে বসে থাকার জন্য, ভয় দেখানোর জন্য, ঠিক আছে। এটার জন্য দেখেন মহাকাশ নিয়ে আসছে, ঠিক আছে, যে তারা মহাকাশে সেই সূর্যের দেশে, চন্দ্রের দেশে, সেই চন্দ্রে চলে গেছে, মঙ্গলে যাচ্ছে। সেই ৮৬ সালে লাইকা নামে শুরু করছিল সোভিয়েত ইউনিয়ন, এরপরে তারা চলে গেল, তারপরে ৩ জন, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিংস এবং তারা তিন বিজ্ঞানী গিয়ে আসলো সেই চাঁদের দেশে। তো সেটা চলে গেল সে মানে প্রায় ৮০ দশকে। আর এখন আমাদের ২০০০ আরও আধুনিক হয়েছে, এখন ওইখানে তো বাড়িঘর করার কথা, এখন তো সেটা কেউই যাচ্ছে না, ওরকম পারতেছে না। তাহলে ওনারা কেন দেখায় যে এরকম পৃথিবী এখন যাচ্ছে, অন্য দেশ যেমন ইন্ডিয়াও যাচ্ছে, চায়নাও যাচ্ছে, সবাই কত দুষ্ট ভাই, পৃথিবীর মানুষকে বুঝাইতেছে আমরা চরম শিখর। আল্লাহ কি বলছে? যে তোমরা পৃথিবীর বাইরে আসতে পারবা কিনা, আসো।
এরকম আয়াত আছে না? হুজুরদের জিজ্ঞেস করেন, কোরআনে অবশ্যই দেওয়া আছে যে আসা সম্ভব না। সেই পথ দেয়া এই পৃথিবীর গণ্ডি ছেড়ে অন্য পথে যাওয়া যায় না। কারণ কি? সেটা আপনি বিজ্ঞান বলে উনারাই এই বিজ্ঞানের বিপক্ষে বলে আবার পক্ষেও বলে। কারণ যাওয়া যায় না কারণ কি? আপনি মধ্যাকর্ষণ শক্তি কিভাবে আপনি পার করবেন? যেটা কিনা স্থির করে রাখে যেকোনো শক্তিকে। এটা তো পার করা যায় না। ওটা আপনি ভেদ করে এর বাইরে চলে যেতে পারতেছেন না আপনি। তাহলে আপনি সূর্যে যাবে কেন? চন্দ্র কত দূরে? আচ্ছা আমাদের কোনো মিটার, স্কেল এরকম কোনো যন্ত্র তৈরি হইছে যে আমাদের থিকা সূর্য বা চন্দ্র বা মঙ্গল গ্রহ কত লক্ষ কিলোমিটার দূরে আছে? আপনি কত মাইল, কত হাজার কিলো এটা দূরে আছে, এটা কোনো অঙ্ক দিয়ে আপনি মিলাতে পারবেন? কারণ এটা তো মহাশূন্যের মধ্যে রাখছে আল্লাহ। আর সেখানে আপনি কিভাবে মিলাবেন? সে ওইখানে কিভাবে যায়? আচ্ছা মানলাম যাইতে পারে এরকম যান পাইছেন, সেটাও আমি মানলাম। আপনি পৃথিবীর কোনো মানুষকে বলেন, আপনাকেই বলি, আমি নিজে বলি যে আমি যদি আমার একটা যান তৈরি করে দিব এরকম একটা স্পিডে, যেই স্পিডের মাধ্যমে আমি মহাকাশ চন্দ্রে সেখানে উপস্থিত আমি ওখানে পৌঁছতে পারবো। হ্যাঁ, ধরেন স্পিডে নিয়ে যাবে। তো নিয়ে আসবো কীভাবে? আবার ওইরকম শক্তি লাগবে না ওইখান থেকে এটা তৈরি করে ওইখান থেকে নামানো সম্ভব? এখন হঠাৎ করে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে বা যে কোনো সাগরে ভারত বিভিন্ন সাগরের মধ্যে পড়ে যেতেছে অল্প একটু দূরের থেকে নাইমা উপরের থেকে। আচ্ছা এটা কি সম্ভব? সে মানুষ ওইখানে চলে যাবে, চন্দ্রে যাওয়া যায়? এখন বলবেন আমি হয়তো এই বিজ্ঞানের লোক না, আমি হয়তো অন্য। আপনি কোরআনে আল্লাহ যেভাবে বলছে এইভাবে সম্ভব না তো কোনোদিন। কারণ আল্লাহ তার প্রত্যেকটা রেঞ্জ তৈরি করে রাখছে, এর বাইরে কাউকে যেতে দিবে না। আর কাউকে ওরকম পাওয়ার দেওয়া হয় নাই। আমার চোখের সামনে অনেক অদৃশ্য আছে জিনিস দেখতে পাই না, কিন্তু কুকুর দেখতে পায়, ঠিক আছে? এইটা স্বাভাবিক, কিন্তু এটা আমাদের রেঞ্জের ভিতরে রাখছে। রেঞ্জটাই আলাদা জিনিস। আল্লাহর সৃষ্টির অসাধারণ দৃশ্য হচ্ছে রেঞ্জিং করা, মানে কোনো জিনিসকে তার ওই বস্তুর তার রেঞ্জ করছে, এর বাইরে অন্য বস্তু ওই রেঞ্জের বাইরে অন্য কিছু পাচ্ছে, ঠিক আছে? এরকম কিছুই হচ্ছে। তো আমরা কিভাবে ওই চন্দ্র সূর্যের কাছে যেতে পারি বা আমরা মঙ্গল গ্রহে চলে যাবো, এটা তারা কেন দেখায়? এটা কারণ কি? আমি বলবেন যে আসলে তারা দেখায় লাভ কি? তাদের এই যে নাসা এত টাকা ইনভেস্ট করতেছে পৃথিবী ব্যাপী, এটা কেন করতেছে? এখন যাচ্ছে চন্দ্র সূর্য, এখানে গিয়া তারা জমি কিনবে, এখানে মানুষ থাকবে। কি স্বপ্ন! বাংলাদেশের লোকও তো একজন, তারা এখানে জমি কিনতে পারছে। আচ্ছা এটা দেখেন ভাই, মানুষের হাস্যকর ব্যাপার থাকে। মানুষ যদি এত এই শিক্ষিত সমাজে, আধুনিক সমাজে যেগুলো নিয়ে আমাদেরকে বুঝায়, আমরা আসলে সবাই বোকা। কারণ কি? কারণ হচ্ছে তাদের জ্ঞান বিজ্ঞানে প্রসার। তাদের একটাই কারণ যে আমরা পৃথিবীতে যে পরিমাণ জ্ঞান বিজ্ঞান চরিত্র এগুলো আগায় আছি, এটা তো তোমরা পারবা না, তাহলে আমাদেরকে তোমরা মানো। এই জন্য তারা এটার পিছনে মানে প্রয়োগ করে। আমাদের দেখেন ইমাম সাহেবদের কোনো ক্ষমতা দেওয়া হয় না আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা, বা তাদের কাছে গবেষণা কোরআন কী করতেছে, তাদের কোনো একটা রাষ্ট্র বা একটা অংশে থাকবে, তাদেরকে সম্মান, তাদেরকে অর্থ, তাদেরকে থাকার জন্য সব কিছু মিলিয়ে দেওয়া হয় না। কিন্তু আমেরিকা পোপ, এরা কি, এদের কি অবস্থা দেখেন আপনি। পোপদের জন্য ভ্যাটিকান সিটি নামে একটা দেশ আছে, সেটা ছোট্ট একটা, যেমন ইটালির মাঝখানে, সেটা ইউরোপে করে রাখছে। সেখানে তাদের কাছে কি, রাষ্ট্রপ্রধানরা যায় তাদের কাছ থেকে বসে থাকে যে আমাদেরকে কোনো দিক নির্দেশনা দেয় না, পোপ সেটা দেয়। পোপ তাদেরকে, এই বড় বড় রাজনীতিক নেতাদেরকে, তার ধর্মীয় যে গ্রন্থ আছে বাইবেল, যেটা আমাদের ইঞ্জিন কিতাব ছিল, আগের কিতাব ছিল, সেটা তারা ওই কিতাবের দিক নির্দেশনা দেয় তাদেরকে, তারা সেটা নিয়ে বসে থাকে। তাদেরকে বিরাট ফ্যাসিলিটি চিন্তা করে। আর আমরা আমাদের কোরআনওয়ালা যে মানুষগুলো আছে তাদেরকে হাত মুখ বাইন্দা তাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায়, তাদেরকে মেরে ফেলায়। এটা আমাদের জীবন ব্যবস্থাপনা। এই জন্য আমরা, যেটা সত্য এই জন্য, আর ওইটা তো ফেক। ওই ব্রিটিশরা, আমেরিকার, এরা বুঝে না যে তাদের যে গ্রন্থ আছে এটা ফেকের উপরে আছে বেশিরভাগ। এটা আল্লাহর গ্রন্থই ছিল, কিন্তু এটার মধ্যে সব কিছু এখন নাই। কিন্তু এখন এইগুলা কেন করতেছে? কোভিড করলো, এই কোভিড পৃথিবীকে একটা ভয় দেখাইলো। এখন কোভিড কোথায়? নাই তো, পৃথিবী কোথাও নাই, আপনি খুঁজে পাবেন না। এটা নিয়ে সামনে কেউ কথা বলবে না, কারণ শয়তানের কারুকার্য তো অল্প সময় থাকে, বেশি দিন থাকে না। তো এখন আমি এটাও বলতেছি কেন, আমরা সমাজ ব্যবস্থাপনায় আমাদেরকে ভয়ের জুজু এবং সমস্যা, দিনে দিনে আগ্রাসন আসতেছে, পৃথিবীব্যাপী আগ্রাসন, পৃথিবী ওয়ার্ল্ড ব্যাপী আগ্রাসন, চাওয়া পাওয়ার আগ্রাসন, মন মানসিকতা আগ্রাসন, কোথায় নাই আমাদের জীবনের ভুল ত্রুটি। আজ আবার কথাগুলায় হয়তো অনেকে কষ্ট পেতে পারেন, অনেকে আমাকে পাগল উন্মাদ বলতে পারেন, হইতে পারে আমি পাগল উন্মাদ, কিন্তু আসলে সত্যিকারে কি জানেন, সত্য অনুসন্ধান করা উচিত। আমি যদি কোনো কারণে, যে আল্লাহ আমাদেরকে এই ভাইরাস দিয়ে পৃথিবীর মানুষকে ধ্বংস করতে চায় নাই, আল্লাহ দেয় নাই, যদি আল্লাহ না দিয়ে থাকে, আমি যদি বলি যে আল্লাহ হয়তো দিছে, হে আল্লাহ আপনি গজব থেকে উদ্ধার করেন, যদি আল্লাহ সেটা নারাজ হয়, কষ্ট পায়, এই মানুষের যদি এই চক্রান্তের মাঝখানে থাইকা যদি কোভিড চলে, আর আল্লাহ যদি না দেওয়া থাকে, তাহলে আমাদেরকে জিজ্ঞেস করবেন, আল্লাহ তোমার কি জ্ঞান নাই, বুদ্ধি ছিল না, তুমি কেন আমাকে দুষলা, আমাকে দোষারোপ করলা? আল্লাহ কিন্তু বলছে, মানে কোনো মানুষকে, মানে এটার কি বলে, এই যে দেওয়া, বা মানে আমরা কাউকে কখনো কোনো প্রকার এই যে মিথ্যেভাবে
দেওয়া আমাদের ঠিক না। আল্লাহ পাকের উপরে তো আমাদের আলাদা কথা বলা, তার প্রতি আমাদের বিশ্বাস, আমার তার কাছে চামু, সে না দিয়া থাকলে কেন চামু? আমার কি, আল্লাহ তো মানুষকে শ্রেষ্ঠ বুদ্ধি দিয়ে বানাইছে, শ্রেষ্ঠ জ্ঞান দিয়ে তৈরি করছে আল্লাহ বলতেছে। তোমার জ্ঞান দিয়ে তুমি চিন্তা করে দেখো। এখন দেখেন সেই কোভিড যাওয়ার পর দেখেন এখন মানুষে, যে বাংলাদেশের মানুষে দেখেন সামান্য জ্বর হইলে কোভিডের চেয়ে কষ্ট নাকি বেশি হয়? হচ্ছে না? আমারও হয়েছে জ্বর। কিন্তু আসলে সত্যি কি আমরা কোভিড ছিল? আমার এই কথাগুলা যদি আপনি মনে করেন যে কোভিড ছিল না বা ছিল বা না থাকার কারণ তার সাপোর্ট কথা বলে থাকি, তা আমার ভুল হলেও ক্ষমা করবেন। আর যদি মনে করেন যে না, এই কথাগুলো মূল্য আছে, হ্যাঁ আমি আরও এই কথা নিয়ে আপনাদেরকে আরও ভালোভাবে বিশ্লেষণ করে কথা বলতে পারি, তাহলে হয়তো হবে। কারণ আজকে চিন্তা করেন সে চায়না কোথায় চলে গেছে তার শক্তি, আমেরিকা তার শক্তির ডেভেলপমেন্ট করে কোথায় চলে গেছে, সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায়ে সে চলে গেছে, তাই না? এই আমেরিকা তারা কোন দেশে থাকে, তার যে সম্পত্তি, তার যে সম্পদ, তার যে চিন্তাধারা, আপনি যদি খেয়াল করে দেখেন তাদের প্ল্যানিং সেটা টোটালি আলাদা। তবে আমার বিশ্বাস যে পৃথিবীর মানুষের জন্য এই কোরআন মানুষকে সঠিক পথ দেখায়। এই কোরআন থেকে আপনি সত্যিকারে এই কোরআন থেকে পড়েন, কোরআনের অর্থ নিজের থেকে পড়ার পরে বুঝতে পারবেন সত্যিকারে যে এই মানব সমাজের মাঝে আল্লাহ কি দিতে পারে আর কি দিতে পারে না, কেন দিচ্ছে কেন দেয় না, কারা আমাদের সাথে এই সমস্যা করছে সেটা নিয়ে আমি কথা বলবো। আমেরিকা তারা কোথায় আছে, তারা আমাদেরকে কাছে কি চায়, তারা আমাদেরকে কেন এরকম করে রাখতেছে মানুষগুলাকে, সেটা আমাদের জানার উচিত। কারণ আমাদের পৃথিবীতে আমার ভাই আমার শত্রু হয়ে যেতেছে কার কারণে, এটা আমার জানা উচিত না? আসসালামু আলাইকুম, ভালো থাকবে।